দর্শক, আমি মহসিন কথা বলছি অস্ট্রেলিয়ার বৃহত্তর সিডনির ওয়ালি পার্ক থেকে। সো এই মুহূর্তে ঠিক যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে আমাদের বাংলাদেশিরা আজকে এখানে একত্রিত হয়েছেন এবং আমাদের বাংলা নববর্ষ উপলক্ষে আজকে এখানে মেলা হচ্ছে এবং এখানে অনেক দর্শনার্থী তারা আসছেন এবং এনজয় করছেন, উপভোগ করছেন। ঠিক এই মুহূর্তে আমি যখন দাঁড়িয়ে কথা বলছি, ঠিক মেলার মাঠ থেকে আমার সাথে রয়েছেন তিশা আপু। তো বিভিন্ন সামাজিক কাজে খুব এগিয়ে আসতে চাই না, বাট ওনাকে যখন দেখি যে মনে হয় যে আসলে একজন নারী হয়েও তিনি ঘর সংসার সামলিয়ে তিনি এভাবে বিভিন্ন সামাজিক কাজকর্মগুলো করে থাকেন। তো আমি তিশা আপুর কাছে জানতে চাবো যে তার কাছে আজকে মেলাটি কেমন লাগছে এবং তাদের আপকামিং কোনো প্ল্যান রয়েছে কিনা, যে ওনাদের অর্গানাইজেশনের থ্রুতে কোনো আপকামিং কোনো প্রোগ্রাম বা কোনো ধরনের সেলিব্রেশন তারা অ্যারেঞ্জ করছেন কিনা। তিশা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম সবাইকে, থ্যাংক ইউ মহসিন ভাই। শুভ নববর্ষ সবাইকে, অগ্রিম শুভ নববর্ষ, কারণ আরও 2-3 পরে আসলে নববর্ষ। আর খুব ভালো লাগছে আমার মেলায় এসে, কারণ অ্যাজ এ অর্গানাইজার আমার কাছে মনে হয় যে একটা মেলা যখন আসলে আয়োজন করা হয়, এটাতে যখন ভরপুর মানুষ হয় তখনই আসলে এটা সাকসেসফুল হয় এবং তখন আয়োজকরা খুব খুশি হয়। তো আমার খুব ভালো লাগতেছে মেলাটা দেখে। আর বৈশাখের এটাই প্রথম বৈশাখে আসলাম এবছরের মতো, জানি না আরও বড় মেলা আছে কিনা, কিন্তু আজকের মেলাটা দেখতে খুবই বড় মনে হচ্ছে এবং লোকজন এসেছে, সবার মুখে অনেক হাসি। তো এটা দেখে খুব ভালো লাগছে, অনেক অনেক হিউজ সাকসেসফুল হয়েছে। তো ইনশাআল্লাহ নেক্সট টাইম অর্গানাইজার যারা আছেন এই মেলার, টাবু ভাই এবং আরও সাথে যারা আছেন সবাই আরও বড় জায়গায় আসলে ভেন্যুতে মেলাটা নিয়ে যাবে, এটা আশা করছি আমরা ইনশাআল্লাহ। সো আপু, আমার আরেকটি যে কোশ্চেন, যে আপনাদের আপকামিং প্রোগ্রাম কি এবং প্ল্যান কি? আমাদের আপকামিং প্রোগ্রাম হচ্ছে নেক্সট মান্থ। অলরেডি মনে হয় সবাই দেখছে অনলাইনে, ফাগুনহার এবার 10 বছর বর্ষপূর্তি অনুষ্ঠান হতে যাচ্ছে এবং আমরা 10 বছর বর্ষপূর্তি অনুষ্ঠানে কিন্তু বাংলাদেশ থেকে কয়েকজন আর্টিস্টও নিয়ে আসছি এবং লোকাল যারা প্রমিনেন্ট আর্টিস্ট আছে ওনারাও এবার স্টেজ পারফরমেন্স করবে। তো এর ভিতর সবথেকে আকর্ষণীয় হচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাস আসছে। আপনারা সবাই জানেন, অপু বিশ্বাসকে চিনেন অলরেডি। তো আমরা এবার অপু বিশ্বাসকে আসলে আনতেছি আমাদের ফাগুনহার 10 বছর বর্ষপূর্তি অনুষ্ঠানে এবং উনি স্টেজ পারফরমেন্স করবেন হাফ অ্যান আওয়ারেরও বেশি। এবং আমাদের সবার সুপরিচিত নকুল কুমার বিশ্বাস, আমরা ইত্যাদিতে ছোটোবেলায় যখন সবসময় কিন্তু নকুলদার গানের জন্য ওয়েট করতাম, আপনাদের মনে আছে কি না? তো নকুলদা আসছে এবং SI সুমন ভাই আসছে এআরকেতে, উনি আগে মিউজিশিয়ান ছিলেন, এবং আরও অনেক ধরনের শিল্পী যারা সিডনিতে আছে, প্রত্যেক বছর ফাগুনহার সাথে যারা এ পর্যন্ত আছে সবাই থাকবে। এবং আমরা 10 বছর আসলে বর্ষপূর্তি করতে যাচ্ছি, মানে এটা আসলে অনেক বড় একটা জার্নি ছিল ফাগুনহার জন্য। এবং সবথেকে বেশি আসলে থ্যাঙ্কস অডিয়েন্সদের, যারা আমাদেরকে এই অনুষ্ঠানটা ধরে রাখার জন্য প্রত্যেক বছর এত মানে আমরা চেষ্টা করি অনুষ্ঠানটা করার জন্য। ওনারা না আসলে আসলে আমরা করতে পারতাম না। সো ফার্স্ট থ্যাঙ্কস টু অডিয়েন্স এবং তারপর আমার স্পন্সরদের অবশ্যই থ্যাংক ইউ। ধন্যবাদ আপু। সো দর্শক, আপনারা বুঝতেই পেরেছেন আপুদের যে আপকামিং যে প্রোগ্রাম, এটা হচ্ছে ফাগুন হাওয়া। এই যে ফাগুন হাওয়ার লিফলেটটি অবশ্যই আপু আমাকে দিয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমি আমার লিঙ্কে আমি এর ছবিটা আমি দিয়ে দিব। যারা মহসিন অ্যাডভেঞ্চারকে ফলো করেন, দেখেন, আপনারা অবশ্যই ফাগুন হাওয়াতে অ্যাটেন্ড করবেন। তবে এটি আসলে একটি অ্যামেজিং ব্যাপার যে অস্ট্রেলিয়াতে নারীরা আমাদের বাংলাদেশি সংস্কৃতি, কালচার এবং এগুলোকে বহন করার জন্য তারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকেন এবং তারই ধারাবাহিকতায় তিশা আপু এবং তার টিম তাদের নেতৃত্বে ফাগুন হাওয়া 10 বছর সেলিব্রেট করছেন। তো আমি সবাইকে বলবো যে যারা আসলে আমাদের বাংলাদেশকে ভালোবাসেন, আমরা নিশ্চয়ই সবাই বাংলাদেশকে ভালোবাসি, আমাদের সংস্কৃতিকে ভালোবাসি, আমাদের ফাগুনের যে বিভিন্ন উদযাপন সেটিকে আমরা ভালোবাসি। তো আপনারা যারা ফাগুনকে ভালোবাসেন, ফাগুনের উদযাপন আপনারা লাইভ দেখতে চান বিদেশের মাটিতে, বিশেষ করে সিডনিতে, আপনারা অবশ্যই ফাগুন হাওয়াতে চলে আসবেন এবং ফাগুন হাওয়ার এই প্রোগ্রামের টোটাল যে ডিটেলসগুলো আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। তারপর আমি আপুকে জিজ্ঞেস করবো, আপু আপনাদের প্রোগ্রামটি কোথায় হচ্ছে, যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমাদের এবারকার অনুষ্ঠান হচ্ছে মিন্টু ইনডোর স্পোর্টস সেন্টারে। আপনারা সবাই জানেন আমরা গত বছর ওরিয়ন ফাংশন সেন্টারে যে ইভেন্টটা করেছিলাম, এখানে ওভার 1500 অডিয়েন্স ছিল, এটা হিউজ সাকসেসফুল হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমরা আসলে এই বছর আর একটু বড় ভেন্যুতে গিয়েছি, মিন্টু ইনডোর স্পোর্টস সেন্টার, এবং ওই দিককার অডিয়েন্সদের ইয়ে ছিল, আপনার কি বলে, বেশি মানুষ ছিল আর কি ওইদিকে। তো যার কারণে আমরা ওইদিকে মেলাটা নিয়ে গিয়েছি। আর ইনশাল্লাহ আমরা আরও বড় করে করার চেষ্টা করব ইন ফিউচার, যদি অডিয়েন্সরা আমাদের সাথে থাকে আর স্পন্সররা যদি আমাদেরকে সাপোর্ট করে। দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা তবে অবশ্যই যারা ফাগুনকে ভালোবাসেন, বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবাসেন, আপনারা কিন্তু ভুলবেন না, অবশ্যই চলে আসবেন এবং আপনারা ফাগুনের হাওয়ায়
নিজেকে হারিয়ে ফেলবেন এবং রাঙিয়ে তুলবেন। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মহসিন অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে সবসময় আপনাদের ফাগুন হাওয়ার টিমকে আমরা শুভকামনা করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি আর একটা আকর্ষণীয় অ্যানাউন্সমেন্ট করতে চাই। মহসিন অ্যাডভেঞ্চার থেকে যারা উনাদেরকে আমরা একটা নাম্বার দিব, যে নাম্বার থেকে আপনারা যদি টিকিট কাটেন আমরা সেখানে 10% ডিসকাউন্ট দিয়ে দিব। সো আপনারা দেরি না করে আজকেই উনাদের লিঙ্কে গিয়ে টিকিট কেটে ফেলেন, তাহলে কিন্তু ডিসকাউন্ট পাবেন। আর কেনা চাই বলেন ডিসকাউন্ট, সবাই ডিসকাউন্টকে কিন্তু ডিসকাউন্টে খুশি হয়। ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে। থ্যাংক ইউ আপু, মহসিন অ্যাডভেঞ্চারকে এভাবে রেসপেক্ট দেখানোর জন্য আমরাও মহসিন অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে ফাগুন হাওয়া কর্তৃপক্ষের নিকট আমরা কৃতজ্ঞ। দর্শক আর দেরি নয়, সবাই ফাগুন হাওয়ার জন্য রেডি হয়ে যান এবং টিকিটের জন্য আমাদের লিঙ্কে সবাই চোখ রাখুন, আমরা দিয়ে দিব। আজ এ পর্যন্তই, সবাইকে আবারও ধন্যবাদ। দেখা হচ্ছে ফাগুন হাওয়াতে। আল্লাহ হাফেজ, বাই বাই।